নিউজ বাংলা শারদ সম্মান 2024 স্পন্সার্ড বাই নিউ মাতারা জুয়েলার্স, বাগুইয়াটি মেন রোড। ঢাকায় কাঠি পড়তে বাকি আর মাত্র কটা দিন, আর সমস্ত ক্লাব সংগঠনগুলির মধ্যে তোড়জোড় লেগে গেছে পূজার প্রস্তুতির। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাশীপুর বারোয়ারি দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এবছরে এখানে পুজোর থিম শিল্পী অতনু রায়ের ভাবনায় স্রষ্টা। দেখতে পাচ্ছেন কি সুন্দর দুধারে বাঁশের চটা দিয়ে কিন্তু পাটাতন বানানো হয়েছে এবং এর ওপর কিন্তু বিভিন্ন মডেল বসবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁশ দিয়ে এখানে সাজানো হয়েছে পুজোর মণ্ডপটিকে। আমি যদি এখন একটু ক্যামেরা পার্সনকে ক্যামেরাটা একটু ঘোরাতে বলি তাহলে দেখতে পাবেন ওপরে কিন্তু কি সুন্দর নারকেলের দড়ির কাজ রয়েছে ওপরে। কি সুন্দর নারকেলের দড়ি দিয়ে সাজানো হয়েছে পুরো ওপরের মণ্ডপটাকে। শিল্পী অতনু রায় দিন রাত এক করে কিন্তু এই মণ্ডপ তৈরি করছে যাতে দর্শকের ভিড় উপচে পড়ে এই মণ্ডপে। চলুন এবার আমরা কথা বলে নেই শিল্পীর সাথে এবং যারা ক্লাবের কর্মকর্তা রয়েছে তাদের সাথে। আমাদের থিমের নাম হচ্ছে স্রষ্টা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সৃষ্টিমূলক কাজ করার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখাচ্ছি এখানে বাঁশকে ছুলে চটা তৈরি করে তা দিয়ে দড়ি দিয়ে বেঁধে মই তৈরি হয়েছে কিছু। তাছাড়া উপরে আছে নারকেলের দড়ি, মশারির কাপড়, এই নেট, এইসব দিয়ে দড়ির ওপরেই বেশিরভাগটা কাজ আছে, আর চটা আছে। তাছাড়া এমনি কাপড় চোপড় এগুলো তো আছেই, কিছু লোহার স্ট্রাকচারের কাজ আছে। দেবী প্রতিমার মধ্যে আমরা একটা সামঞ্জস্য রেখেছি আর কি। আমাদের যেহেতু থিমটা হচ্ছে বাবাকে নিয়ে, পিতাকে নিয়ে, তো আমরা নাম দিয়েছি স্রষ্টা। আমরা আগে বলেছিলাম যে আমরা এই মুহূর্তে বলবো না, তো আজকে আমরা খোলসা করছি ব্যাপারটাকে। তো বাবা হচ্ছে, আমরা বাবাকে এখানে স্রষ্টা হিসেবে দেখিয়েছি, কেননা সে নিজের জীবন দিয়ে, নিজের জীবনকে তিল তিল করে ভেঙে একটা সন্তানকে সে গড়ে। মায়ের একটা অবদান আছে যেরকম, তার সঙ্গে বাবারও একটা অবদান আছে একটা সন্তানকে বড় করার পেছনে। তো সেই জায়গা থেকে আমরা ধরো মাকে সবাই ভালোবাসি, সবাই মাকে নিয়ে অনেক কবিতা লিখি, অনেক থিম করি, প্যান্ডেল করি, কিন্তু বাবাকে নিয়ে সেরকম কাজ দেখা যায় না। তো আমরা এখানে বাবাকে নিয়ে কাজ করতে চাইছি এবং মায়ের মূর্তির পেছনে আমরা একটা অবয়ব রেখেছি আর কি, বাবার অবয়ব, যেটা একটা স্যাডোর মতন থাকবে, যে বাবা পেছন থেকে পুরো সংসারটাকে ব্যাকআপ দিয়ে নিয়ে যায়। এটার জন্য কতটা আশাবাদী? আশাবাদী তো বটেই। দীর্ঘ 3 মাস ধরে টুকটুক করে কাজ করা হয়েছে। আমরা প্রচণ্ডই আশাবাদী। ক্লাবের লোক, ক্লাবের যে দাদারা আছেন ওনারা খুবই উৎসাহী। তাছাড়া অজয়বাবু আছেন, উনিও নিত্যদিন প্রায় আমাদেরকে দেখেন কি কাজ হচ্ছে না হচ্ছে সেইগুলো। উনি হচ্ছেন এখানকার প্রেসিডেন্ট এবং ক্লাবের প্রত্যেকটা সদস্য পুজোর কাজ শুরু হওয়ার সময় তারা এসে দাঁড়িয়ে থাকা, কাজটা কীরকমভাবে হচ্ছে না হচ্ছে তারা দেখা, তারা আলোচনা করা যে পুজোটাকে আরও কী করে ভালো করা যায়, আরও কী করে বড় করা যায়। তো এনারাও খুব আশাবাদী এবং ওনাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ আমি দেখতে পাই। এটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই সিথির মোড়ের দিকটায় অনেক প্যান্ডেলই আপনারা দেখতে আসেন। তো এইটা একটা অন্যরকম কাজ, সেই কাজটাকে খুব যৎ সামান্য জিনিস দিয়ে একটা ভালো কাজ করার আমরা চেষ্টা করছি, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ। তো আপনারা নিশ্চয়ই আসুন এই স্রষ্টা যে আমরা থিম করেছি, থিমটাকে দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
হ্যাঁ, আমরা তো অতনুদার উপর পুরোপুরি আমরা ক্লাবের পক্ষ থেকে ছেড়ে দিয়েছি। উনি তো থিমটা সম্বন্ধে বললেনই। আর আর আমরা আশাবাদী যে আরও মানে দর্শকের ভিড় হবে এবং আসুক দর্শকরা সবাই, এটাই। আর আমাদের প্রেসিডেন্ট অজয় ঘোষ, ওনার পুরো মানে তত্ত্বাবধানেই আমাদের এত বড় পুজোটা এবারে মানে সংগঠিত করেছি। এই আমাদের। হ্যাঁ, আমাদের এটা 104তম বর্ষের পুজো। 103তম বর্ষ অবধি নর্মাল আমাদের সাবেকি যেরকম দুর্গা পুজো হতো ওরকম সাবেকি পুজো হতো, কিন্তু এই বছর ভাবা হয়েছে আমাদের সকলের এবং অজয় ঘোষের তত্ত্বাবধানে যে এক বছর থিমের পুজো করে দেখাই যা কতটা কী এগোনো যায়। সেই জন্যই অতনুবাবুকে হচ্ছে আমাদের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া, এবং উনি তো দেখছি খুবই ভালো কাজ করছেন। এবার দর্শকদের জন্য অনুরোধ যে আপনারা আসুন, দেখুন, এই কাজটাকে বাহবা দিন, বা আপনার যদি পছন্দের বাহবা দিন, আপনাদের ওপরে এবার সব কিছু। আমাদের প্রেসিডেন্ট যে আছেন অজয় ঘোষ, উনি সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে কাজ করতে চান, এবং আমাদের এখানে বেশিরভাগ বয়স্ক এবং মহিলা সবাই থাকেন এবং সারা পুজোয় সহযোগিতা করেন, এবং উনি আমাদের মানে আশীর্বাদ রয়েছে অজয় ঘোষের। এবার খুব ভালো আমাদের পুজোটা সংগঠিত হয়। প্রতিবারই আমরা সাবেকি পুজোতেই থাকি, এবছরই আমরা থিমের পুজো করছি, এবং দাদা আছেন, দাদা পুরো দায়িত্ব নিয়ে করছেন, ক্লাবের ছেলেরা আছে, বাচ্চারা আছে, সবাই আনন্দ করবে। আর যে থিমটা এবার চয়েস করা হয়েছে এটা নিয়ে অনেকেই ভাবে না, সবাই মাকে নিয়ে ভাবে। এই বছর এই প্রথম মানে আমরা দেখছি যে বাবাকে নিয়ে ভাবা হচ্ছে, মানে বাবার যে কার্যকারিতা একটা ফ্যামিলিতে এবং সন্তানের প্রতি যা দায়বদ্ধতা, সেটা অনেকেই চোখে পড়েন এবং অনেকেই করেন না। এবার অজয়বাবু আছেন, খুব ভালো পুজো হবে আশা করছি, এবং সবাই আনন্দ করবে, দর্শকও খুব আনন্দ করবে। খুবই ভালো লাগছে এবং আশা করি ভালোই হবে। এবং দেখছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন, অনেক চেষ্টা করছেন উনি, এবং আমাদের ক্লাবের ছেলেরাও রয়েছে সঙ্গে, অজয়বাবু রয়েছেন। আশা করি ভালোই কাটবে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আসুন, আপনারা দেখুন, একটা নতুন ভাবনা নিয়ে আমাদের এবার পুজোর কাজ থিমটা হয়েছে। অবশ্যই আসুন এবং দর্শকরা অবশ্যই আসবে। হ্যাঁ, ভালো লাগবে। শিল্পী অতনু রায় যেভাবে এই কাশীপুর বারোয়ারি দুর্গোৎসব কমিটির পুজোর থিমকে সাজিয়ে তুলছে, তা দেখে মনে হচ্ছে এবছর দর্শকের ভিড় উপচে পড়বে এই মণ্ডপে। ক্যামেরায় শানুর সাথে শ্বেতার রিপোর্ট, নিউজ বাংলা।